দেশের মানচিত্রে ত্রিপুরা এবং কমলপুরের নাম উজ্জ্বল করল তর্নিশা দাস। মুগডালের ডানায় 21টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিল কমলপুর কচুছড়ার মেয়ে তর্নিশা দাস। বর্তমানে আগরতলা ওমেন্স কলেজের 2য় সেমিস্টারের ছাত্রী তর্নিশা বিরলের মধ্যে বিরলতম কৃতিত্বের অধিকারী হল। পিতা পীযূষ কান্তি দাস পূর্ত দপ্তরের কর্মী। ছোটবেলায় ছবি আঁকার জন্য তর্নিশা তার পিসির কাছে অনুপ্রেরণা পায়। অঙ্কন শিক্ষক রাজীব রুদ্রপালের কাছে ছবি আঁকায় তালিম পেয়েছে। তাই তার পরবর্তী লক্ষ্য এশিয়ান বুক অফ রেকর্ডস এবং গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড। সেই লক্ষ্যে সে পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তর্নিশা দাস, তো আমি উত্তর কচুছড়া সরকার পাড়াতে থাকি। বর্তমানে রাজধানী আগরতলার মহিলা মহাবিদ্যালয় কলেজে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ার। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি সেই সময় থেকে আঁকা শিখছি। তো ওই সময় থেকে আঁকা করতে করতে ক্লাস 10 পর্যন্ত করলাম। এরপরে তো আর পরীক্ষার জন্য আর করিনি। তো এখন ঘরের মধ্যেই প্র্যাকটিস করি। তো করতে করতে বেশ কয়েকদিন আগে আমি কিছু মুগ ডাল ঘরে ছিল, তো ওইগুলোর উপরে প্রথম আমি আমার দেশের ভারতের জাতীয় পতাকাটা আঁকলাম। এরপরে মনে হলো তার প্রতিবেশী দেশ এবং আরও কিছু দেশকে আমি তুলে ধরি। হয়তোবা অনেক দেশের নামই অনেকে জানে না। তো তার জন্য আমি কি করলাম, প্রথম আমার দেশ আর পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, মানে প্রতিবেশী দেশ সহ কতটা দেশ? 21টা। তো এরকম মোট 21টি দেশের পতাকাটা আঁকলাম। আঁকার পরে আমি এমনিতেই জাস্ট সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলাম। করার পরে হঠাৎ আমার মনে হলো যে আমি এটার মাধ্যমে আরও উপরে যেতে চাই। তো তার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার এই ক্লেমটা মুগ ডালের উপর যে দেশের পতাকাটা, এটা একটা রেকর্ড হিসেবে ফাইনাল হয়েছে। তার জন্য আমি অ্যাওয়ার্ডও পেলাম এবং আমার খুব ভালো লাগছে। কি অ্যাওয়ার্ড পেলে? ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের একটি সম্মান পেলাম। ইন্ডিয়া বুক অফ রেকর্ড যে নেক্সট যে নতুন এডিশনটা থাকবে ওইটাতে আমার নাম থাকবে, আমি কি করলাম তা থাকবে, এবং তাদের সম্মানীয় হিসেবে আমাকে মেডেল, আই কার্ড, একটি পেন এবং একটি ব্রোঞ্জ, একটি নতুন এডিশন, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নতুন এডিশন দিয়ে সম্মানিত করেছে। নেক্সট ইচ্ছা কি রয়েছে? তো আমার নেক্সট ইচ্ছা হলো, এখন যেমন আমি আমার দেশের মধ্যেই এটা করলাম, তো আমার ইচ্ছা আছে যে সম্পূর্ণ বিশ্ব, অর্থাৎ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যেটা আছে ওইটা, এবং এশিয়া বুক অফ রেকর্ড, অর্থাৎ আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে যে দেশগুলো আছে তার মধ্যে অ্যাপ্লাই করার, এবং আমার নামটা আমি চাই তার মধ্যে আরও উপরে উঠুক, গিনিস বুকে যাতে আমার নামটা উঠে। তাহলে আমি আমার যে রাজ্য ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং আমার রাজ্যকেও বাইরের দেশের মানুষও চিনবে, বিশ্বর মধ্যে থাকবে। এরপরে আমার দেশ ভারতবর্ষ, তার নামও থাকবে। আর আমি যে জায়গাতে মানুষ হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, ওই জায়গাটার নাম থাকবে। আমার ইচ্ছা এটুকুই, আমাকে যতটুকু না চিনবে তার থেকে আমার রাজ্য, আমার দেশকে যেন সমগ্র বিশ্ব চেনে। ঠিক আছে। এই আর্ট শিখা বা এই ধরনের কারুকার্য করার শুরুটা কবেতে হয়েছিল? শুরুটা হয়েছিল ক্লাস 4 থেকে। ওই সময় থেকেই আমার পিসি, তো পপি দাস পিসির ইচ্ছা ছিল আর্ট করার, কিন্তু তাদের সময় তো আর্ট এরকম পপুলার ছিল না, বা তারা হয়তো বা সময়ের জন্য, আর্থিক অবস্থার জন্য করতে পারেনি। তো পিসির এটা একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমাকে দিয়ে পূরণ করার একটি ক্ষুদ্র চেষ্টা। তার জন্য আমাকে আর্টে ভর্তি করে দেয়, এবং আমি আর্টও শিখেছি। আমার স্কুলেরই একজন স্যার, নাম রাজীব রুদ্রপাল স্যার, 10,300 একজন শিক্ষক। এখন স্যার নেই, কিন্তু স্যারের কাছে আমি শিখেছি। স্যার এখনও করায় ড্রয়িং, তবে আমি তো আর করি না। স্যারের কাছে আমি শিখেছি, আর আমার আঁকা শেখেই স্যারের হাত ধরে, আর আমার পিসির ইচ্ছার জোরে সব কিছু, এবং আমার পরিশ্রম, তাদের আশীর্বাদ, সব কিছুর মাধ্যমেই আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি। তার জন্য আমি সবচেয়ে প্রথম তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, এবং আমার মা বাবা, আমার বাড়ির অন্যান্য গুরুজন, আমার ভাই বোন, সদস্যরা, শুভাকাঙ্ক্ষীরা, যারা আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।